কিটা আসে দেখি, কিটা আসে আমি তো দেখি। আমার যে জলে কেন, আমার গায়ে লাগে কেন? তোমরা তো আমার গায়ে লাগানোর মতন কথা বলো, তা না হলে তো আমার গায়ে লাগতো না। মানুষ কত সময় সহ্য করবো, একদিন দিনটা পাবো সামনে একদম বাইকে নিয়ে যাবো। আচ্ছা শোনো শোনো না, ঝোলা নিয়ে কোথায় যাচ্ছ? তাই তো, কোন যাচ্ছ তুমি? ঝোলা নিয়ে কোথায় যাচ্ছি এটা তো আমি তোমাদের সাথে বলবো না। কেন যাচ্ছে? কেন বলবো? কেন বলবা না? তো বলো কোন, তোমার তো দেখা যদি খয়রাত দিবা না, জামা টামা উল্টুকির গায়ে দিছে। এই, কার খয়রাতি বলতেছিস তুই? ঠিকই তো বলি। হ্যাঁ, তোমার দেখো, তুমি জামার অবস্থা দেখো, উল্টুকির গায়ে দিছো। আমার জামা উল্টো? তা কি? তুই উল্টো, তোর বাপ উল্টো, তোর চোদ্দ গোষ্ঠী উল্টো, আমার জামা উল্টো বলিস? এই বাইরো, ওই চলো, ওই বাইরে। কথা বলা যায় না তোমার সাথে। বাইরো। বলি আমার জামা বলে উল্টো, কোন জায়গাতে উল্টো? ইয়ার ব্যাপার পকেট কল আসলে যে উল্টো সোজা করিনি। আল্লাহ না এই মাস উড়াই দিতে যাবে। তুমি তো না দেখো, তুমি পয়েন্ট দেখো তুমি। ওরা উগেরে শুভই গেলি কেন? কি চুপ হয়ে গেল? কি বলতিলি বল? কি বলবো? আমি আসার সাথে সাথে তো চুপ হয়ে গেলি, কি জন্য এটা বলতেলি? আমি তো ফোনের গল্প করছিলাম। হ্যাঁ, ফোনের গল্প করছিলাম। কে আমার দেখি কি ফোন মনে হয় তোর? তোমার দিকে ফোন মনে হবে কার জন্য? তো বললি কেন ফোনের গল্প করতাম? তোর তো আমার গল্পই করতেলি, কারণ আমার আসার সাথে সাথে তোর মুখ বন্ধ হয়ে গেল কেন? তো তুমি ফাও ফেসাল পাই না, তুমি যাও। আমাকে কিটা ফাফাসাল ব্যক্তি? আমি ফাফাসাল বাড়ি? হ্যাঁ, তা আমরা করতেছি মোবাইলের গল্প, তুমি এর মধ্যে সেরকম ঝামেলা করছো কেন? তা তুই আমি আনলি চুপ করলি কেন? তাহলে তুমি যাও দিন, তুমি চাষা না হলে তোমার ফাও ফেসাল করাতো না, কিন্তু ফাও ইয়ে করি না তুমি। এই আমি তোর কোন দিকতে চাচা হই? তোর বাপের ভাই হয় আমি, যে তুই আমার চাচা বলতেছিস? আচ্ছা তুমি যাও দিন, চাষা যাও। তোমার আমি বুলবুল বলি ডাক। কি হলো? তোর নাম ধরে সাহস কিটা দিলে? তোমার নাম ধরতে পারবো না, তোমার চাষা বলি ডাকতে পারবো না, তা তোমার ডাক পড়া কি বলি? আমি বুঝতেছি, আগে একজনের সাথে দেখা হইলো, আমার কোনো ফকির, আমি না ভিক্ষি করে বেড়াতিস। এই যে ষড়যন্ত্র, তোরা সব ইয়াসিনের সাথে থাকিস, ইয়াসিনের সাথে তোরা এত খাতির কেন? ইয়াসিন কিটা? ইয়াসিন কিটা চিনতে পারতে চাও না? ইয়াসিন কিটা? না তো। তোর এই কথাগুলো তো শিখুই দাস কিটা, তাই বল। তুমি, তোমার স্বভাব খারাপ, তুমি যে যা বলে তুমি তাতে খাবো, নাহলে তোমার যে একটা গল্প কথা বলতাম আমি আজকে তোমার। তোর কোনো কথা আমি শুনবো না। আসেনি তো আমি চিনিনি। আছে না? শোন, তোকে একটা কথা বলি দি। বলো। ইয়াসিনের কথা শুনিস, জীবনে যদি কোনোদিন তুই আমার সাথে একজন আর কি মারিস, হ্যাঁ। সেই দিন বলে তোকে ছিঁড়ি ফেলবো বলে একদম। আচ্ছা ঠিক আছে, তা তুমি যাও। এ মনে থাকে যেন কথা। এই একজন বইতেন কি তুমি না গাইছু পান খাও? একজন কিটা বলে এই কথাটা একটু বল। যেই কিটা বলো। বলি আমি গাইছু পান খাই? তুমি গাইছু পান খাওনি? সারাদিন চাবলাই থাকো, চাবলাতেই থাকো, তখন লাল হয় না তো তোমার দাঁত। আমার ফ্যানে লাল হয় না। না। চর মেরি যদি তো চোখ লাল করে দিতে পারতাম, তাহলে তুই দেখতে পাতিস আমার ফ্যানে লাল হয় কিনা। তাই না? আরে হ্যাঁ। এই দেখো, এই যে শুন, এত মাঝে মানুষের ঘেরা দোয়া শুন, হ্যাঁ, লাল হয়? আমি যে শুন খাই সে শুন ঘরে দুয়া শুন না, তা কি হ্যাঁ? লাল হয় না কেন? হ্যাঁ। লাল হয় না কেন? হ্যাঁ। একটুখানি দাঁড়া, একটুখানি উদাই 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 তো কত দাঁড়া, এই, দাঁড়া, 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 একটুখানি দাঁড়া, দাঁড়া। দাঁড়া, হ্যাঁ, আমার শুন ঘেরে শুন সব আসেনির দোষ। এই সামনে আমার পেছনে একদম জোকের মতন লাগি থাকে। আমি পাই তোর, পাই তোর। বুলবুলি তুই আগে, তাই কেড়ে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তা তুমিও? আমি আবার কি করলাম? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার নাম যে বুলবুলি, এ কথাটা তোমার কিটা বলিছে? আপনার নাম বুলবুলি কিনা তা তো আমি এভাবে জানি না। আমার জানো না? না না, আমাদের এই ইয়াসিন ভাই তো মসজিদের দায়িত্ব, কয়েকজনের নাম বলিছে, এখন সবার নাম এভাবে শুনে নিতে পারিনি ভাইয়ের কাছ থেকে। এখানেও ইয়াসিন, তাহলে ওই ইয়াসিনের কথা শুনি তোমরা পাড়ার গ্রামের সবাই মিলে আমার পেছনে লেগে যাও কেন? না কেন? তুমি ইমাম সাহেব, তোমার সাথে আমি বেশি জোরে কথা বলতে চাচ্ছি না, তা তোমরা এই কথাটা কইলি কেন?
এটা তুমি কার কথা মতন তুমি আমার বুলবুলি কইলি? চাচা আপনি তো দেখি অল্পতেই রেগে যাচ্ছেন। রেগে যাবো না কেন? তুমি তো রাগারির মতন কাজ করো তো তোমরা। না এখানে ইয়াসিন ভাই নাম উঠতিস কেন? সে লোক তো ইয়াসিন আমার ভাই গেছে, দেওয়া দিন দেয়। ইয়াসিন ভাই নাম উঠতিস কেন? কেন উঠতিস তুমি বুঝতে পারতে চাও না? তাদের কথা শুনি তো তুমি আমার এই কথা কোনো কইলি। চাচা শোনেন, আসলে ধারণা করে কথা বলা ঠিক না, এবং আমি তো দেখতেছি আপনি কথায় কথায় অল্পতেই রেগে যাচ্ছেন। এভাবে রাখা তো ঠিক না। রাগা ঠিক না, তোমরা তো আমার রাগাই দিচ্ছাও। আমি আবার কিভাবে রাখালাম? কিভাবে মানে? সবাই তো আমার পিছনে এক এক করে লেগ দিছাও, আর যেখানে যাচ্ছে সেখানে আসেনের কথা। প্রথম যে ছেলেটার সাথে দেখা হইলো, ও ছেলেটা আজকে আমার আসেনের কথা বলেনি, তারপরে আমি ধারণায় আমি বুঝতে পারছি যে হ্যাঁ ওই আসিনার শিকুই দেশে। তা নাহলে আমার পাঞ্জাবি উল্টো থাকলো কি সোজা থাকলো, আমার হাতে প্যাকেট থাকলো কি থাকলো, এসব দেখার দরকার উকির কেন? হ্যাঁ মানুষ হয়তো স্বাভাবিকভাবে আপনাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আপনি তো, আমি যেটা বুঝলাম এতক্ষণ কথা বলি, আপনি তো অল্পতেই রেগে যান মানুষের কথায়। বুঝলে, এভাবে তো রাগ করা যাবে না। আপনার কি রাগি বলে মানুষের কথা আপনি এত রাগবেন কেন? রাগি কেন খুকা? আসলে আমার গায়ে কথা সহ্য হয় না, কেউ কিছু করলে আমার গান মধ্যে তিড়িবিড়ি করে চলি ওঠে। না এটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অনেক রাগী, কিন্তু ইসলামের সুশীতল ছায়া আসার পরে তিনি হয়েছিলেন সব থেকে বেশি ধৈর্যশীল, এবং ইসলামে তার মর্যাদা কত বেশি। আমাদের তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেখেন রাগ ইসলামে হারাম, আপনি আর রাগ করবেন না। এই হারাম কাজ আপনি আর করবেন বলেন? আমি তো করবো না। ঠিক আছে, আপনি ঠিক আছে। শুক্রবার হ্যাঁ। জুম্মার দিন, আজকে থেকে আপনি একটু প্রতিজ্ঞা করেন যে এইভাবে উল্টো পাল্টা রাগ মানুষের পরে আপনি আর দেখাবেন না, না, করবেন আসলে। না। ঠিক আছে খুকা, তাহলে তুমি ওইদিকে এভাবে পড়ে গেলেন কেন? আপনি পিছন দিকে যাবেন এভাবে? দেখো তালি, দেখো ইয়াসিনের কাজে গাছটা একদিন লাগাইছিল পদের মাঝখানে। ইয়াসিন কমতে লাগে, রাগ হবে না কেন? ইয়াসিনের গাছ নাই। হ্যাঁ আপনি আবার এগিয়ে যাচ্ছেন চাচা। আমি পারতিস নে খোকা, একটু কষ্ট করতে হবে, বাইতে হবে। পারবো,